প্রিয় দর্শক, আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাক্কান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে। এখানে গত রাত্রে 6টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই একটি বাড়ি জামাল হোসেনের বাড়ির সামনে এখন দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে এই যে গরিব একটা ফ্যামিলি, তাদের কষ্টার্জিত যে টাকা স্বর্ণালঙ্কার এবং রূপার যে জিনিস ছিল সেগুলো নিয়ে গেছে এবং তাদের যে ব্যবহার যে কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে গেছে। 6টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। চলুন দেখে আসি। সোমবার দিবাগত রাত 1:30 থেকে 5:20 পর্যন্ত আড়াইহাজারের খাক্কান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের 6টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত 20 থেকে 25 জনের ডাকাত দল প্রথমে হানা দেয় নূর মোহাম্মদের বাড়িতে, পরে হানা দেয় পারলম শ্রমিক জামালের বাড়িতে, তারপর বাচ্চুর বাড়িতে হানা দেয় ডাকাত দল। বাচ্চুর বাড়িতে লোকজন তখন বাড়িতে ছিল না। ডাকাতরা বনভোজন পার্টি করে ডাকাতি করে বাচ্চুর বাড়িতে। এরপর হানা দেয় পাশের বাড়ি ওয়ালিদের বাড়িতে। তারপর ডাকাত দল হানা দেয় লিটনের বাড়িতে। তারা লিটনের বাড়িতে গাছ দিয়ে দরজা ভেঙে 6 থেকে 7 জন ঘরে প্রবেশ করে এবং নগদ টাকা নিয়ে যায়। ওই সময় লিটন সেরি খাওয়ার জন্য উঠেছিল। সর্বশেষ রাত 4:30 দিকে তারা হানা দেয় মসজিদ সংলগ্ন চকে অবস্থিত তাসলিমার বাড়িতে। ডাকাতি কবলিত ভুক্তভোগীরা সিউটিভির সাথে কথা বলেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনকে এই ব্যাপারে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। সকলের সেবায় প্রবাসী কল্যাণ হসপিটাল, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ঘর আইসে আমরা কথা কইতে কইতে আইসে আইয়া কয় আপনার ঘর লোক ঢুকছে। আমি কইছি না আমার ঘর লোক ঢুকে নাই। এবার এটা কইয়া কয় আমরা ফারাদার এটা কইয়া আমাকে ঘর লাইট মারছে। লাইটটা মাইরে ঠাস করে দরজাটা ভাঙছে। ভাঙ্গিয়া কয় তোরা তো আংটি আছে, আংটি দে, তোকে সেইন আছে সেইন দে। আমরা কো সেইন নেই পরে মোবাইল সব নিছে। আমি কইছি ভাই আমার মাইয়া হুরান মোবাইলটা কিনছি, এই মোবাইলটা নিয়েন না ভাই। মাইয়া জামাইল কথা কয় মোবাইলটা ভাই নিয়েন। আল্লাহ মোবাইলটা যাইবালিটা তো থুয়ে গেছে, আর আমার কোটি মোবাইলটা লয়ে গেছে। কি নিয়েছে? একটা সেইন নিছে, 2 জোড়া জিনিস নিছে, একটা আংটি নিছে, 5000 টাকা নিছে। এটা কয়টার দিকে? রাত্র 10:20 এই সময়টার মধ্যে। কয়জন ছিল এরা আপনি দেখেছেন? ঘরের ভিতরে 5 জন ঢুকছে, আর বাইরে শব্দ শুনছি, আর বাইরে লোক আছে। আর জায়গা বালা কয়ে যায় কহালা দরজাটা মিলাইবি তাক। আইসে রাত্রে টেক লইছে, কয়ে দরজা মেলেন। আমি 3বারে ঘরে ডাকছি, আমি কমনে কাটাইও কয় আকর চাঙর ট্রেন পানি দেন। আমি কই রাত করে, আমি কিন্তু কোনো চুপ করে রয়েছি। আমি কই রাত করে কি হিয়া পর্দা আবার কইছি, আমি কি আর পানি দিতাম। কয় খাংনি যে পারবি না, তাহলে দৌড় মেলে পানিতে। আল্লাহ আমি কই না পানি নাই কে করো, পানি নাই কে আইলে কমর নাই। এবার আমরা সিরিয়াল লইছি, ডাক পারি কসদানি ডাক পারবি না, এক নিজে ডাক পারবি না। কইয়া দুয়ার ডাকে ফাট করে মেলা লাইছে, ফাট করে মেলাই আইয়া আঙ্গ 2 জনের গলা তৈরা ছুরি দিয়া কয় কি আছে তাড়াতাড়ি দে। আমার কিস্তি মধ্যে 15,000 টাকা আছিল, 15,000 টাকা। আর এই যে কাপড় লতার সব না দিলে তখন জীবনে শেষ করে এলাম। আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার ভিক্ষাঙ্গ জানটার বালার আগে আমার মারা ধরি আপনি করেন না। আপনি যা আছে সব কিছু আপনারা লইয়া যান। ওরা লইয়া গেছে জায়গার মানুষের শব্দ করবি না, কিছু কবি না, মানুষের চুপ করে থাকবি। যদি কিনু কষ্ট
করে আবার ধরমু পরে এনে বই রয়েছে লড়ে না আমি তো গরমে নিজে জুতি করে থাক বাইরে সাইডে বাজে গেল আর তো আইসে বই করে আল্লাহ তখন আল্লাহ ঘর আমরা বাড়িছি আবার সাইয়া দিয়ে হাতে পুঁতিতে যাইতেছে কটার দিকে এটা কয়জন ছিল গরম ঢুকছে 6 জন 6 জন আছিল গরম আর 12টা তানি দেখছে আমার বানি আমার বউ গেছে কইছে কয় ইয়া দুয়ার খোল তখন দুয়ার খুললি না খোলার কারণে কয় তোর দরজা ভাঙ্গিয়া তোরা যা কয়জন আছে তখন দনোজন কোবাম হিয়াভারে আলা আমরা ডরে ভরে কেরমু হাউত করে সিয়ার মাসছি সিয়ার ভাইরা তিন বাইরেইতাছি মুকলেশ ভাই ডাক দেওয়া নেই ভাই মুকলেশের তোরা ডাক পারসকা মুকলেশে কি বড় লোক আলা আমার বউ কয় না বড় লোক না বদলি খাইটা ভাত খায় পরে এইটা কইছি পরে আমার রোমো গেছে রোমো গিয়া এই জামাই বউ রে কয় কি আছে লয়ে যা হিয়াভারে আমি কইছি দেখেন আপনারা আমার জানটাও নিতে পারবেন না আমার দুইটা থাবর মারছে দুইটা ছুরি ধরছে ছুরি ধরে আমার গলার ধরে নাহলে জব করিলাম কি আছে আমি দেখ আমরা ফালুম চালাইয়া ভাত খাই আমার ললি বইরা ভাত খাই আমরা রেন টেন করিয়া যা ওই করছি রেন টেন করিয়া করছি অনেকগুলি কিস্তি মিস্তির টেহা এই কিস্তির টেহা দিয়া যা না টেহা পাইছি টেহা লইল বাচ্চার মার কাপড় লতা সব নিচে। আপনার নাম কি? আমার নাম জামাল হোসেন। জামাল, আপনি কি এটা আপনার বাড়ি না ভাড়া থাকে নাকি? না, এটা আমার বাড়ি। আচ্ছা, দুইটার দিকে মুখোশ পরিতে ছিল। 2500 চক্ষু হাসপাতাল, ডেন্টাল ইউনিট অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার। উন্নত ও আধুনিক মানের সেবা দিতে 2500 চক্ষু হাসপাতাল বদ্ধপরিকর। প্রতিদিনই 2500-এর কোনো না কোনো বাড়িতে ডাকাতি সংগঠিত হচ্ছে। প্রশাসন নির্বিকার। এই এলাকাবাসী চায়, 2500বাসী চায় শান্তিতে ঘুমাতে। তারা চায় নির্বিঘ্নে যাতে তাদের রাত্রি অতিবাহিত হয় এবং তারা চায় এই শান্তি। এলাকাবাসীর দাবি এই প্রশাসন যাতে এই ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সাইদুল হাসান, সিইউটিভি, শম্ভুপুরা, 2500, নারায়ণগঞ্জ।